আছে বিক্রি হওয়ার। ভাস্কর অধিকারী, বালিতে দেওয়ানগঞ্জ। হ্যাঁ, প্রত্যেক বছর আসি। হ্যাঁ, সব মিষ্টি, মুড়ি, দই, শসা, ঘুগনি। কতটা আনন্দ লাগছে, ভালো লাগছে, আনন্দ লাগছে। পরিবেশ ভালো লাগছে। হ্যাঁ, ভালো লাগছে। ফলার করতে এসেছেন, এই ফলারের বিশেষত্ব কি আছে? বলতে পারছি নি ওইটা। হ্যাঁ হ্যাঁ, মাধবী পণ্ডিত, দৌলতপুর। কথা বলার চেষ্টা করছে একজন ক্ষুদে শিশু আছে। বাবু, একজন ক্ষুদের শিষ্য বলা যায় এসেছে, দেখতে পাচ্ছেন শশা খাচ্ছে। অর্থাৎ যে মানুষের মেলবন্ধন, সেই মেলবন্ধন কিন্তু এই ওলাই বিবি চণ্ডীতলায় দেখতে পাওয়া যাচ্ছে। এই মন্দির বা এই আস্তানা কত শতাব্দীর আমাদের জানা নেই। পূর্বপুরুষগণ এই পূজা করে এসছে, আমরাও করছি, আগামী দিন আরও মানুষ করবে। বহু বছর ধরে চলছে এই হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের একটা মন্দির বা আস্তানায়। আমরা করছি পূজা, আর এক ধর্মের মুসলিম ধর্মের মানুষ এসে নামাজ পড়ছে, তারা এসে রান্না করে, আর হিন্দু সম্প্রদায়ের মহিলারা এসে ফলার করে। বহু কাল ধরে এই মিলন মেলা চলে আসছে আমাদের। কদিন ধরে চলে এই মেলা? 6 দিন চলে। 6 দিন মেলা চলে, পূর্ণিমা, দোল পূর্ণিমার দিন থেকে 6 দিন। কত বছর হচ্ছে এ বলতে পারবো না, 200 কি 300 কি 400 বলতে পারবো। তা আমার যেটা ধারণা 250 থেকে 300 বছরের অধিক। তা এখানকারের 100 বছর বয়স হয়ে গেছে যেসব ব্যক্তি, তারাও তাদেরও জ্ঞান থেকে দেখে আসছে, তার বাবাও দেখে এসেছে। শোনা যায় নাকি বেশিরভাগ মানুষ ফল লাভের আশায় এখানে মানত করে এবং ফল পায়, কি বলবেন? যারা এখানে ফল পাবার আশায় মানত করে যায়, তারা তারা মায়ের কাছে মানত করে গেলে তারা ফল পায়, এবং সেই ফল পাওয়ার পর তারা মায়ের কাছে দণ্ডি দেয়, মানত করে মাকে এখানে তারা ঘোড়া, বাতাসা, বিভিন্ন যার যেমন সামর্থ্য দিয়ে তারা মাকে পূজা দেয়। এটাই চলে আসছে, ঘোড়া, বাতাসা, সিন্নি, কেউ মাকে চোখ দিচ্ছে, কেউ মায়ের নপুর করে দিচ্ছে ইত্যাদি, না যার যেমন সহযোগিতা সে দেয়, দিয়ে মাকে করে দেয়। এই আপনার নাম কি? সোমনাথ চ্যাটার্জি। পূজার দায়িত্ব আছে। ঠাকুরমশাই প্রত্যেক বছরের নেই এই বছরও সাড়ম্বরের সাথে পালিত হচ্ছে এই মেলা। এই মেলাতে আগত প্রায় ভক্তরা ফল লাভের আশায় নাকি এখানে আসেন, যেটা জানতে পারা যাচ্ছে এই মুহূর্তে। তো কি বলবেন এই বিষয়টাকে? দেখুন, এই পুজোটা শতাধিক তারও বেশি, এইটা আমরা প্রথম থেকে সেটাই জেনে আসছি, কিন্তু এর একদম দিনক্ষণটা কেউ বলতে পারে না। আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি এই মায়ের মহিমা প্রচুর। হিন্দু মুসলমানের সমন্বয়ে এই পুজোটা হয়। এটা প্রতি বছরেই দোল পূর্ণিমা থেকে স্টার্টিং হয়, শুরু হয়। এটা 6 দিন আমাদের চলে। 6 দিন মেলা হয়, যাত্রা, ফাংশন, পীরের গান এইসব আমাদের চলে। বহু দূর দূরান্ত থেকে আমাদের যাত্রী আসে, তাদের মানত করে তাদের সুফল পায়, তারা পুজো অর্চনা করে যায়। এখানে মানতের যা যা মানত করে যায় সেই মানতগুলো আমাদের এখানে দিয়ে যায়। মানত করে সেগুলি ফুলফিল হয়, তাই জন্যই কিন্তু এত মানুষের আগমন।
দেখুন অনেকেরই বাচ্চা হয় না, তাদের বাচ্চা আসলে তারা বাচ্চা যখন আসে তারা এখানে মায়ের মনস্কামনা পূর্ণ করে যায়, পুজো দিয়ে যায়। কারো চাকরি হয় না, কারো মেয়ের বিয়ে থাওয়া হয় না, তারা এখানে মায়ের ফুল টুল চাপিয়ে নিয়ে যায় বা মায়ের কাছে ফুল দেয়, সেই ফুল নিয়ে যায়, ফুল নিয়ে মায়ের ঘরে রাখে। দেখাশোনা ফাইনাল হয়ে গেল, মাকে সেই জল ফুল পুকুরে ফেলে দিল, দিয়ে বাস এইভাবেই তাদের মনস্কামনা পূর্ণ হয়, এখানে মা পুজো দিতে আসে। মনস্কামনা পূর্ণ লাভের আশায় কিন্তু এত মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে। একদম, এই মায়ের খুব মহিমা আছে। এই মা প্রত্যেকদিন ভোরবেলা ঘোড়ায় করে ঘুরতে বেড়ায়, কার বাড়িতে কি কার শরীর খারাপ আছে যায়, সেই ঘুমোর আওয়াজ যারা শুনতে পায় তারা খুব পুণ্যবান। প্রতি সপ্তাহে বা মাসে একবার দুবার করে মা বেরোয়, নগর ভ্রমণে বেরোয়, ঘুমোরের আওয়াজ শুনতে পাওয়া যায় এখনও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম কাহিনী বর্ণনা আছে। অনেকের শরীর খারাপ আছে, যা বাড়িতে হয়তো শুয়ে আছে, সে উঠতে পারে না, তো মনে হলো যেন কেউ তার বাড়িতে আসলো, এসে তার গায়ে মাথায় হাত বুলিয়ে দিল, তারপরে সে ব্যাস মানে শরীর যেন চাঙ্গা বা সুস্থ হয়ে গেল। তারপরে দিন সকালে উঠে আবার কাজ করতে আরম্ভ করেছে। এরকম মায়ের মহিমা অনেক অনেক শুনতে পাওয়া যায় মায়ের। প্রত্যেক বছরই কি আপনি পুজো করেন? হ্যাঁ, আমি 18 বছর যাবৎ পুজো করে আসছি। এই মায়ের পুজো করছি। আগে যিনি ছিলেন সতীশ কাকু, তিনি মারা যাওয়ার পর থেকে আমি পুজো করে আসছি। আমার নাম সুভাষ শর্মা, আরামবাগ বেনেপুকুরেই বাড়ি।